হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি তোমাদের ক্লাস 5-এর বাংলা বিষয় পাতাবাহারে আরও একটা পড়াশোনা আমরা একটা দেখে নিয়েছি। যারা আগের পড়াটা দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও আগের পড়াটা। ক্লাস 5 অল ভিডিও থেকে দেখে নিতে পারবে বা ক্লাস 5 পাতাবাহার বইটা থেকে দেখে নিতে পারবে। তো আজকে আমরা আলোচনা করব বুনো হাঁস। মানে আমাদের হাঁস দু রকমের হয়, একরকম আমরা পুষি বাড়িতে পোষমানা হাঁস, আর একটা হয় কেউ পোষে না, নিজে থেকেই খাবার দাবার সংগ্রহ করে উড়ে বেরিয়ে বড় হয়, বুনো হাঁস। তো আমরা সেই বুনো হাঁসের গল্প খুব ঠান্ডার মধ্যে সেই গল্পটা পড়বো এবং তার সঙ্গে আমরা প্রশ্ন উত্তরগুলো করবো। একটু ধৈর্য ধরে শেষ অবধি ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের বুনো হাঁস সম্বন্ধে আর কোনো কোশ্চেন থাকবে না। সব কোশ্চেনই তোমরা কিন্তু এখান থেকে অ্যান্সার পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তারা কিভাবে ক্লাস করছে দেখে নাও। অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো, আমার সঙ্গে আছে সন্তোষ। সন্তোষ শুনতে পাচ্ছ আমার কথা? সন্তোষ, সন্তোষ, সন্তোষ শোনা যাচ্ছে আমার কথা? রিডিং পড়ো তো দেখি তুমি। রিডিং পড়ো। এখন জোরে 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 আকাশের দিকে এখন যদি আকাশের দিকে তাকিয়ে দেখো, এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো বা তাকিয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস। হাঁসগুলো কেমন করে যাচ্ছে জানো? তীরের ফলার মতো এরকম ভাবে হাঁসগুলো যাচ্ছে। তীরের ফলা যেমন হয়, দলে একজন লিডার আছে, যে সব থেকে বেশি জানে সে সামনে আছে, এরকম ভাবে দল বেঁধে হাঁস যেতে দেখেছো কোনোদিন? পাখি উড়ে যেতে দেখেছো এরকম ভাবে ডিজাইন করে? আকাশে দেখেছো কোনোদিন এরকম ভাবে পাখি যাচ্ছে? কেমন করে যায়? আর কি রকম দেখেছো? দুটো উড়ে যায়। দুটো করে যায়। কেবলই উত্তর দিকে উড়ছে। কোন দিকে উড়ছে? কেউ কেউ এত উঁচুতে উড়ছে যে কোনো শব্দ নেই, কারো শুধু ডানার শোঁ শব্দ শোনা যাচ্ছে। আবার কেউ বা বলছে ওয়াক ওয়াক গ্যাক গ্যাক। কি বলছে? হাঁসেরা কি বলছে? ডাকছে। কেমন করে? ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের দেশে আবার নিজের দেশে ফিরে যাচ্ছে। তাহলে সবগুলো উত্তর দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? মানে আমাদের দিকে। শোনো, এইটা ধরো পৃথিবী আমাদের, এইদিকে হিমালয় পর্বত, এদিকে ঠান্ডা ঠান্ডা জায়গাগুলো আছে, হ্যাঁ, এইদিকে সাইবার। তো এইখানে একদম প্রচুর সাইবেরিয়া, প্রচুর সব ঠান্ডার দেশ। তো এই পাখিগুলো ঠান্ডার দেশে থাকে। এবার যখন শীত পড়তে আসে তখন এরা উড়ে গিয়ে এই ঠান্ডায় আর সহ্য করতে পারে না, জমে যায় তো জল, তখন কি খাবে? জলই তো নেই, মাছ খাবে কোথা থেকে? আর কোথা থেকে কি খাবে? তাই এরা উড়ে এসে এই ভারতবর্ষ বা এই গরম দেশগুলোতে চলে আসে। কখন আসে? শীতের শুরুতে। কখন আসে? শীতের শুরুতে। আচ্ছা, আবার যখন শীত শেষ হয়ে যায়, যখন শেষ হবে তখন আবার এরা নিজেদের দেশে চলে যায়। তো এখানে গল্পটা বলা হচ্ছে নিজেদের দেশে ফিরে যাওয়ার কথা। কখন? না, শীতের শেষের কথা বলা হয়েছে। কখন যাবে এরা ফিরে? কখন যাবে এরা ফিরে? শীতের শেষে এরা যাবে। এখন তাহলে শীতের শেষের গল্পটা বলা হচ্ছে। ওদের বেশি গরম সয় না, ওরা গরম বেশি সহ্য করতে পারে না, আবার বেশি শীতও সয় না। তাহলে শীত পড়ার সময় শীতের দেশ থেকে গরমের দেশে আসে, আবার শীত যখন শেষ হয়ে যায় শীতের গরমের দেশে, তখন আবার চলে যায়। কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে, তাহলে হিমালয় পাহাড়ের ওপর থেকেও আসে।
অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে, ছোট ছোট যেগুলো। এই ভারতবর্ষ এরকম আমাদের দেশটা, এই দেশটা পার হয়ে গিয়ে এগুলোতে আন্দামান নিকোবর সব দ্বীপপুঞ্জ আছে, এই দ্বীপগুলোতে নামে। সেখানে মানুষের বাস নেই, নিরাপদে তাদের শীত কাটে। পৃথিবীর দক্ষিণে আধখানায় আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময় শীত। তাহলে পৃথিবীর আধখানা মানে এই যে গোটা পৃথিবীটার অর্ধেকটা হচ্ছে শীতের সময় শীত আর গরমের সময় গরম। শীতের সময়ও গরম, আবার গরমের সময়ও শীত। মানে এদিকটা যদি শীত হয় এদিকটা গরম, আবার এদিকটা যদি গরম হয় এদিকটাও গরম। বুঝেছো? লাদাখ একটা পাহাড়ের নাম। লাদাখ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে, লাদাখের একটা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি। কাদের ঘাঁটি? কি তুমি নিজে কথা বলতে পারো না? মা বলছে তখন বলছো। সন্তোষ, নিজে কথা বলতে পারো না? কথা বলো আমার সঙ্গে, আমি তো তোমাকে খেয়ে নেবো না। আমি এখান থেকে মারতে পারবো না, বকতে পারবো? আমি তো তোমাকে বোঝাচ্ছি, বোঝানোর জন্য বলছি। কথা বলতে হবে তো, কথা না বললে কি করে হবে? কথা না বললে লাস্ট হবে, আর কথা বললে ফার্স্ট হবে। তুমি এবার দেখো কি হবে, লাস্ট হবে না। না তো চুপ করে বসে থাকলে হবে? কথা বলতে হবে। কাদের ঘাঁটি ওখানে? জোয়ান কারা? জোয়ান দেখেছো তুমি? জোয়ান মানে আর্মি, সৈন্য, সেনা। জোয়ান মানে কি বললাম? সেনা। তাহলে আমাদের দেশটাকে বরফ হোক আর শীত হোক, জল হোক আর স্থল হোক, সব দিক থেকে যা পাহারা দিচ্ছে কারা বলো তো? সেনারা। কারা পাহারা দিচ্ছে? সেনারা আমাদের দেশটাকে পাহারা দিচ্ছে। সব দিকে বসে বসে আছে, ঘেরে 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 ঘেরে। তো এইদিকে উত্তরের দিকে হিমালয় পর্বতেও তো ওরা বসে আছে, না বসে নেই? এই জায়গাটায় লাদাখ, এইখানে ওরা বসে আছে। এবার এইখানে হাঁসের ঘটনাটা ঘটে গেল। কি ঘটে গেল? জওয়ানদের একটা ঘাঁটি, তখন শীতটা শুরু হচ্ছে। মাথার ওপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিক থেকে উড়ে যেত, দক্ষিণ দিক থেকে উড়ে যাচ্ছে। বাড়ির জন্য ওদের মন কেমন করতো। চিঠিপত্র বিশেষ পৌঁছাতো না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। তাহলে এখান থেকে যে বরফের মধ্যে সেনারা বসে আছে, এখান থেকে চিঠিপত্রও নিয়ে যাওয়া যেত না। ওদের বাড়ি হয়তো এই কোনায়, আসতে পারছে না, বা পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গায়, তাহলে ওরা কিন্তু চিঠি পাঠাতে পারতো না। তখন শুধু বাড়ির লোক কী করতো? খবরে শুনতো, কোথায় যুদ্ধ হলো, কেউ মরলো নাকি, এইটুকুই পেত। তো কাদের? এই সেনাদেরও বাড়ির জন্য মন খারাপ করতো। কাদের মন খারাপ করতো? সেনাদের বাড়ির জন্য মন খারাপ করতো। পৌঁছতো না, শুধু রেডিওতে খবর যেটুকু হতো। একদিন একটা বুনো হাঁস, এবার একদিন কি হলো? একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো। হুড়মুড় করে ও নিচে নেমে পড়লো, আর উঠতে পারলো না। একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। তারপর ওরা অবাক হয়ে দেখলো আর একটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। এবার আর একটা বুনো হাঁস ওর খবর নিতে এসছে। কি হল? এই দলে যাচ্ছিল ওরা, দলে একটা বুনো হাঁস নিচে নেমে পড়ে গেছে ঝোপের ঝাড়ে, আর একটা বুনো হাঁস এসে ওর চারপাশে উড়ছে। বরফ পড়তে শুরু করতেই জওয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। এবার যখন শীতের দিনে রাতের বেলায় বরফ পড়বে, তখন ঠিক হাঁসটা তো ডাবা পড়ে যাবে বরফে, সেই জন্য ওটাকে নিয়ে এসে তাঁবুতে রাখলো, যাতে তাঁবুর ভেতরে আগুন জ্বালানো থাকে, সেখানে যাতে গরম থাকে, হাঁসটা না ঢুকে যায়, বরফে যেন ঢাকা না পড়ে। অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, যখন ধরতে গেল তখন তেড়ে এলো। তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেও গিয়ে তাঁবুতে ঢুকলো। দেখলো যে বাঁচার উপায় নেই, সঙ্গীটা আছে, সঙ্গীর সঙ্গে সেও কিন্তু তাঁবুতে ঢুকলো। কটা হাঁস তাঁবুতে ঢুকলো? দুটো। ভেতরে
ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে, ওদের হাঁসের ডানাটাই লেগেছে কিছুতে, তাই বেচারি উঠতে পারছিল না। জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল, সেখানে বুনো হাঁসরা রইল। তাহলে মুরগি রাখার খাঁচা ছিল, সেই খাঁচাতে বুনো হাঁসদেরকে রেখে দিল। কি করলো? মুরগি রাখার খাঁচাতে কাদেরকে রাখলো? হাঁসদের রাখলো কোথায় রাখলো বুনো হাঁসদের? মুরগির খাঁচাতে। মুরগি, ওরা তো মুরগির মাংস খায়, তো ওরা মুরগি নিয়ে আসে খাঁচাই করে, সেটাতে রাখলো। টিনের মাছ, টিনে ওদের কৌটোয় করে, টিনের কৌটোতে মাছ আসে, নাহলে বরফে জমে যাবে। তো তরকারি, ভুট্টা, ভাত, ফলের রস, ফলের কুচি, এইসব খেতে দিল। তাহলে জোয়ানরা ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। জোয়ানরা তো মনে করলে হাঁসটা কেটে খেয়ে নিতে পারতো, কিন্তু খায়নি, তারা সেবা করেছিল। ওদের দেখাশোনা আর জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে উঠলো। তাহলে জোয়ানদের তো এমনি কোনো কাজ থাকে না, দেশ পাহারা দেওয়া, তো ওদের শুধু সবসময় চারিদিকে তাকিয়ে থাকতে হয়। এর মধ্যে একটা কাজ পেয়ে গেল, হাঁসগুলোকে শুশ্রূষা করা, দেখাশোনা করা। জোয়ানরা বারবার দেখে, কিরে হাঁসটা ঠিক আছে তো, দেখি তো, দেখতে যায়। ওদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো। কাদের আনন্দের কাজ হয়ে দাঁড়ালো? জোয়ানদের। জোয়ানদের। জোয়ান মানে সৈন্যদের। পরের হাঁসটা ইচ্ছে করলেই উড়ে চলে যেতে পারতো, যেটা সুস্থ আছে সেটা তো উড়ে যেতে পারতো, কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না। সঙ্গীকে ছেড়ে গেল না। গেল না। সারা শীতকাল দুজনে ওদের ওখানে থেকে গেল, গোটা শীতকাল ধরে ওইখানে থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারলো, ডানা সুস্থ হয়ে গেল, ডানাটা কাটাটা কেটে ভালো হয়ে গেল। তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করতো, তাঁবুর ছাদ অবধি উঠে আবার ধূপ করে পড়ে যায়। তখনও ডানায় ব্যথা করছে, উহু লাগছে লাগছে। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। নিজের পাহাড়ের বরফ গলতে শুরু করলো, আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল, নেয়ারা গাছে পাতা আর ফুলে ভরে উঠলো, ধরলো। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো, এবার দক্ষিণ থেকে উত্তরে। এতদিন এদিক থেকে গেছিল উত্তর দিক থেকে দক্ষিণে, এবার আছে দক্ষিণ থেকে উত্তরে। দেশে ফিরে ওরা সবাই বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়তো। এই যে ভেতরে যে দুটো হাঁস এনেছিল, তারা তাঁবুর বাইরে চড়তো, আর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠতো, তখন একবারে অস্থির হয়ে উঠতো। তারপর একদিন জোয়ানরা সকালে কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। জোয়ানদের বাড়ি ফেরার সময় এলো। এবার দেখলো ওদেরও কিন্তু সময় শেষ, ওরাও সেই শীতের দেশ থেকে এবার বাড়ি ফিরবে। কারা? হাঁসরা তো ফিরে গেল, উড়ে গেল, জোয়ানরাও বাড়ি ফিরবে। জোয়ানেদের শীতের 3 মাস ডিউটি ছিল, সেই ডিউটি করে তারা এবার আস্তে আস্তে নিজেদের দেশে ফিরবে। দেখছো এই জোয়ানটা কত মোটা মোটা কম্বল, কত মোটা মোটা জামা প্যান্ট পরে, 50-60 কেজি জামা প্যান্ট পরে, না হলে তো বরফে জমে যাবে। তো সেই সব দেশে ওদেরকে ডিউটি করতে হলো পুরো শীত। কত কষ্ট না ওদের? তাহলে আমাদের সব সময় আমাদের দেশটাকে পাহারা দিচ্ছে জওয়ানরা, তাদের জন্য আমাদের কিন্তু অনেক ভালোবাসা থাকা দরকার। তারপরে এই হাঁসের যে গল্পটা শুনলাম, এটাতে তো আরও জওয়ানদের সম্মান বেড়ে গেল। ওরা তো চাইলে ওটাকে খেয়ে নিতে পারত, কিন্তু না, সেটা তারা মানুষের মতো কাজ করেছে। তারা সেটাকে কি করেছে? যত্ন করে বেঁচে থাকতে দিয়েছে, তাই না? চলো দেখো 1.1 দেখো। আকাশের দিকে তাকালে তুমি দেখো, আকাশের দিকে তাকালে কি দেখা যায়? এখন যদি আকাশের দিকে তাকাও, কি দেখতে পাবে? মেঘ, রোদ্দুর। কি দেখা যাবে? গোটা কথাটা বলো, মেঘ বলছো কেন? মেঘ, রোদ্দুর বলো। মেঘ, রোদ্দুর। হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটি পর্বতের নাম হলো কিলিমাঞ্জারো, আরাবল্লী, আন্দিজ, রকি। কোনটা হবে? কোনটা হবে? আরাবল্লী। আরাবল্লী হবে, আন্দিজ পর্বতমালা হবে, তো আরাবল্লী। তারপর এটা দেখো তো 1.3 দেখো তো। বলো। বালি।
বালি। এক রকমের হাঁসের নাম হলো সোনা হাঁস হয়, কুনো হাঁস হয়, সোনা ব্যাং হয়, কুনো ব্যাং হয়, কালি হাঁস হয়, হয় না, বালি হাঁস হয়। কি হাঁস হয়? বালি। পাখির ডানার বোবো, সনসন, শোঁশো, গাঁক গাঁক, কোনটা শোনা গেল? শোঁশো শব্দ নাকি? শস্য। শোঁশো। এই শব্দগুলো জেনে নিও। ফলা মানে তীক্ষ্ণ, একদম এরকম তীরের মতো। সয় না মানে সহ্য হয় না। হিমালয় মানে পর্বতমালার নাম। দ্বীপ মানে চারিদিকে জলবিশিষ্ট স্থান। নিরাপদ যেখানে আপদ, ভয়, বিপদ নেই। নির্জন মানে যেখানে লোক নেই। তাঁবু মানে কাপড়ের তৈরি, দেখেছো তাঁবু এরকম থাকবে, কাপড়ের তৈরি ঘর বাড়ি। এই কাপড়ের তৈরি ঘর বাড়িতেই শীত কাটাতে হয়। আমাদের মতো ছাদে ওরা থাকতে পারে না, থাকতে পাই না। পাহাড়ে কে ছাদ করে দেবে? জখম মানে আহত। বেচারি মানে নিরীহ, অসহায়, নিরুপায়। কয়ের সঙ্গে খ মেলাও। বরফ। বরফ মানে কি? হিমালয়। বরফ মানে হিমানি। বুনো মানে বন্য। বন্য। কুড়ি মানে কলি। বলি। কুড়ি মানে কলি, কুড়ি মানে কলি। চঞ্চল, অধীর মানে যার ধীর নাই, ধৈর্য নাই। আরম্ভ মানে শুরু। আরম্ভ মানে দন্তের সয়ে, দন্তের সয় ইয়তে গয়ে সঙ্গী। এমন ইয়তে গয়ে রয়েছে আরো 5টা শব্দ লিখতে হবে, সঙ্গীর মতো আরো 5টা শব্দ। জঙ্গল হবে না? মঙ্গল। কি বলো, একটা বলো তুমি। অঙ্গ। অঙ্গ। বঙ্গ। বঙ্গ। রঙ্গ। 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 হ্যাঁ, তাহলে এই হয়ে গেল 5টা শব্দ। এবার দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, কোনটা আগে হবে? দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। হাঁসের ডানা জখম হলো, সারা রাত শীত কেটে গেল, সারা শীত কেটে গেল। বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, এটা প্রথমে হবে। আর একটা বুনো হাঁসও নেমে এলো, তাহলে হাঁসের ডানা জখম হলো। আর একটা হাঁস, বুনো হাঁস নেমে এলো। তারপরে সারা শীত কেটে গেল, তারপরে বাচ্চা তুলবে বাড়ি ফিরে। বুঝতে পারলে? বুঝতে পেরেছো? হ্যাঁ। পাঁচেরটা দেখো। পাঁচেরটা দেখো, এখানে কি বসবে? ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটা ঘাঁটি ছিল। কি বসবে? কি হবে বলো? কি হবে এটা? লাদাখ। বলেছিলাম লাদাখ। লাদাখের। খুব সময় লাগছে উত্তর দিতে তোমার, কেন মনে থাকছে না? লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের কি ছিল? কি ছিল বলো? জোয়ানদের একটা ঘাঁটি ছিল। জোয়ানদের। কাদের ঘাঁটি ছিল? জোয়ানদের। জোয়ানদের। তারপর এখানে জোয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল। ড্যাশ কি রাখার? মুরগি। মুরগি। মুরগি রাখার জায়গা ছিল। তারপরে আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারলো। কি সারলো? ডানা। ডানা। হাঁসের ডানাটা সারলো। হাঁসের কোথায় অসুখ হয়েছিল? ডানাতে লেগে গেছিল। ডলে ডলে ড্যাশ, তিলের ফলার মতো আকারে কেবলই ড্যাশ উড়ে দিয়ে চলছো। বুনো হাঁস। বুনো হাঁস, ঠিক বলেছো। উত্তর। এটা কি হবে? উত্তর। উত্তর না দক্ষিণ দিকে? প্রথমে দক্ষিণ দিকে আসবে, দক্ষিণ দিকে এলো, যাবার সময় উত্তর দিকে যাবে। ওরা বাড়ি হচ্ছে, ওদের বাড়ি হচ্ছে উত্তর দিকে, হ্যাঁ, আর আসবে তখন দক্ষিণ দিকে। তো আসার সময় তো তীরের ফলার কথাটা বলেছে লেখক,
তাহলে এটা দক্ষিণ দিকে হবে। হ্যাঁ, ড্যাশ গাছের পাতা আর ফুলের ধরল। ন্যাড়া গাছে, ন্যাড়া গাছ মানে যে গাছগুলোর কোনো পাতা টাতা কিচ্ছু ছিল না, বরফে ঢাকা পড়ে গেছিল, ন্যাড়া গাছে পাতা ধরলো আর ফুলের কুড়ি এলো। কি হলো? ফুলের কুড়ি এলো। 6 নম্বরটা দেখো তো কোনটা নাম, যেটা নাম সেটা এখানে বসবে, আর যেটা নাম নয় সেটা এখানে বসবে। তো আমি যেগুলোর নাম সেগুলো আমি গোল করে দিচ্ছি। লাদাখ একটা নাম, পর্বতের নাম। শীতকাল একটা নাম, শীতকাল একটা সময়ের নাম। বরফ একটা জিনিসের নাম। তাঁবু একটা জিনিসের নাম। গরমটা হবে না, গরমটা হবে না, গরমটা হবে না, গরমটা বিশেষণ। সঙ্গী, সঙ্গী একটা কিসের নাম? আমাদের বন্ধুর নাম। বেচারি চঞ্চল। তাহলে যেগুলো গোল করলাম সেগুলো এখানে হবে। লাদাখ, শীতকাল, এগুলো সব নাম বোঝাচ্ছে, তাই না বলো? বরফ, তাঁবু, সঙ্গী, এই কটা এখানে হলো। বেচারিটাও এখানে হবে, বেচারি। আর এখানে হবে বুনো, বুনো, জখম। বুঝতে পারলে এটা? হ্যাঁ। জখম, তারপরে গরম, তারপর ন্যাড়া, তারপর নির্জন, তারপরে চঞ্চল। বুঝলে? হ্যাঁ। সাতেরটা দেখো, যেগুলো কাজ সেগুলো তলায় দাগ দিতে হবে। সাতেরটা, বাড়ির জন্য ওদের মন কেমন করতো, কিছু করা বোঝাচ্ছে। কেমন করাটা, পাখিরা আবার আসতে আরম্ভ করলো, আরম্ভ করাটা একটা কাজ। তারপরে ওরা বাসা বাঁধবে, ওরা বাসা বাঁধবে। তারপরে ফিরে ওরা বাসা বাঁধবে। হ্যাঁ, তারপরে সেখানে রইলো। তারপরে নিরাপদে তাদের শীত কাটে। শীত কেটে গেল, শীত চলে গেল। তাহলে কাজ এটা। আচ্ছা, বাক্য বাড়াও। এখানে কোথায় কেমন নেমে পড়লো। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো। একদিন একটা বুনো হাঁস, এখানে লিখতে হবে তাঁবুতে। কি লিখতে হবে? তাঁবুতে। ঝোপের ওপর লিখে দিতে পারো। ঝোপে নেমেছিল তো, ঝোপের ওপর, ঝোপের উপর। উপর। তারপর এটা কি হবে? ওরা গরম দেশ থেকে দেশে শীত কাটিয়ে আবার ফিরে যায়। কোথায়, কখন? শীতের শেষে। এখানে লিখতে হবে শীত কাটিয়ে শীতের শেষে, শীতের শেষে নিজের দেশে ফিরে যায়। কি লিখতে হবে এখানে? শীত কাটিয়ে শীতের শেষে। এখানে লিখতে হবে শীতের শেষে নিজের দেশে ফিরে যায়। বুঝলে? কি বুঝতে পারছো? হ্যাঁ। তারপরে পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথায়? লাদাখের পাহাড়ে। কোথাকার পাহাড়ে? লাদাখের বা পাহাড়ে। নিচের পাহাড়ে বলতে পারো। নিচের পাহাড়ে বরফ গলতে শুরু করলো। আবার ঝোপঝাড় দেখা গেল। এখানে কি হবে? ছোট ছোট সবুজ ঝোপঝাড়। এখানে আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল। আবার সবুজ কথাটা এখানে ঢোকাতে হবে। গাছের পাতায়, পাতার আর ফুলের কুড়ি ধরলো। গাছের পাতায়, ন্যাড়া গাছে, গাছটা কেমন হয়ে গেছিল? ন্যাড়া হয়ে গেছিল। ন্যাড়া গাছের পাতায় আর ফুলের কুড়ি ধরলো। কুড়ি দেখা গেল। গাছের পাতায়, গাছের পাতা আর কুড়ি ধরলো। ঠিক আছে? বাক্য রচনা করো। রেডিও, আমরা রেডিওতে গান শুনি। চিঠিপত্র, দূরে থাকলে আমরা চিঠিপত্র আদান প্রদান করি। থর থর, শীতে আমরা থরথর করে কাঁপছিলাম। জোয়ান, আমাদের দেশের জওয়ানরা আমাদের দেশকে রক্ষা করার জন্য পাহারা দেয়। তাঁবু, জওয়ানরা তাঁবুতে বসবাস করে। জওয়ানরা তাঁবুতে বসবাস করে। বসবাস করে। তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে সেটি দেখে একটি আঁকবে। বুনো হাঁসেদের শরীরটা মোটা হয় না, নাদুস নুদুস হয় না খুব, ওর শক্ত শরীর হয়।
এইরকম একটা বুনো হাঁসের ছবি আঁকবে, পারবে তো? হ্যাঁ। বুনো হাঁসের ছবি আঁকতে হবে। 11টা দেখো, জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখে। কোথায় ছিল? রাধাকে। লাদাখের একটা পাহাড়ে। দুটো, আচ্ছা, জওয়ানরা কি কাজ করে? দেশ পাহারা দেয়। কি করে? পাহারা দেয়। আমরা যাতে শান্তিতে ঘুমাতে পারি তার জন্য ওরা জেগে থাকে। দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? একটা আহত হয়েছিল। একটা আবদ্ধ হয়েছিল। হাঁসের একটা হাঁসের ডানা আহত হয়েছিল। একটা হাঁসের ডানায় আঘাত হয়েছিল, সেই জন্য একটা হাঁসের ডানায় আঘাত লেগেছিল, সেই জন্য আহত হয়েছিল। বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? কি খেত বলো? টিনের মাছ খেত। ভাত। টিনের মাছ, ভাত, তরকারি, আর কি খেত? ফলের কুচি। ফলের কুচি, ভুট্টা খেত। আচ্ছা, হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? শীতের শেষে নিজের দেশে ফিরে গেল। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে? কেমন করে কেটে গেল বলো? বুনো হাঁস দুটো দেখাশোনা করা হলো জওয়ানেদের একটা আনন্দের কাজ। আনন্দ করতে করতে, তাঁবুর ভেতর আর বাইরে করতে করতে, তাঁবুর বাইরে একটু আধটু ওড়াউড়ি করতে করতে হাঁসদের সারা শীতটা কেটে গেল, তাই না? যখন পাহাড়ের বরফ গলতে শুরু করলো তখন হাঁস দুটো ফুরুত করে উড়ে গেল। কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতা একটা ঘটনা বলো। তুমি কোন পশুকে ভালোবাসো? কুকুর ভালোবাসো না বেড়াল? কুকুর ভালোবাসো না বেড়াল? পাখি। পাখি। পাখিকে ভালোবেসে কিছু করেছো এরকম একটা ঘটনা বলতে বলেছে এখানে। পশু বা পাখির ভালোবেসেছো। দেখো অনেকে কি করে বলো তো, গ্রীষ্মকালে চালের ওপরে, ঘরের ছাদের ওপরে কি করে, বাটিতে করে খাবার দিয়ে দেয়, জল দিয়ে দেয়। তুমি দিয়েছো এরকম? কিছু একটা বলো যেটাতে তুমি পাখিকে খুব ভালোবেসেছো। আমাদের বাড়িতে আছে। হ্যাঁ, আমাদের বাড়িতে আছে। বাড়িতে আছে, তুমি খাবার দাও? হ্যাঁ। এরকমই কথাটা লিখতে হবে যে আমি, আমাদের বাড়িতে পাখি আছে, আমি রোজ সকালবেলায় খাবার দিই, ওরা উড়ে উড়ে আসে। আচ্ছা, এই গল্পটা কোন বই থেকে নেওয়া হয়েছে জানো? এই গল্পটা নেওয়া হয়েছে গল্প স্বল্প থেকে। গল্প স্বল্প গল্প বই থেকে। কোন বই থেকে নেওয়া হয়েছে? গল্প স্বল্প বই থেকে। ঠিক আছে, তুমি ভালো করে আরেকবার ভিডিওটা দেখো আর একটু কথা বলার প্র্যাকটিস করো। আমার সঙ্গে কথা না বললে আমি কি করে তোমাকে শেখাবো, তাই না বলো? হ্যাঁ। ঠিক আছে, টাটা, বাই বাই। টাটা, বাই বাই।